আসলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সংবিধানের চতুর্থ স্তম্ভ হলো সংবাদপত্র। আর এই সংবাদপত্রের এই সংবাদ সংগ্রহ করা থেকে মানে পত্রিকা বিলি করা অবধি, পাঠকের হাতে পৌঁছে দেওয়া অবধি যতগুলি কাজ আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবগুলি কাজই গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম কাজ হলো হকারদের, যারা ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও মানে পাঠকদের হাতে অর্থাৎ আমাদের হাতে এই পত্রিকাগুলি তুলে দেয় এবং তার মাধ্যমে আমরা সারা দেশ বিশ্বের আমরা খবরাখবর পাই। তো আমি একদিন সকালবেলা দেখতে পেলাম যে একজন হকার বৃষ্টি ভিজে পত্রিকা দিচ্ছে, অনিলবাবু, অনিলদা, উনি বৃষ্টি ভিজে পত্রিকা দিচ্ছে। তা আমি জিজ্ঞেস করলাম, দাদা এই আপনার রেইনকোট নেই? বললো না, রেইনকোট নেই। সাইকেল নিয়ে তো ছাতা নিয়েও পত্রিকা দেওয়া যায় না, তো উনি ভিজে দিচ্ছেন। তো আমি ওই দিনই চিন্তা করলাম যে না, তাদের জন্য কিছু করব। আমি তো অ্যাকচুয়ালি গরিব মানুষ, আমি ধনী না, ন্যূনতম আর্থিক ক্ষমতার মধ্যে যতটুকু মানে সামর্থ্য আছে জনগণের জন্য করার চেষ্টা করি। তো এরই অঙ্গ হিসেবে আমি কি করলাম, 10 জনকে সিলেকশন করলাম, এলাকাতে সার্ভে করলাম। ভোরবেলা আমি মর্নিং ওয়াক করতে করতে সব হকারদের সঙ্গে কথা বলে 10 জনের নাম সিলেক্ট করে তারপর আমি চিন্তা করলাম এই 10 জনকে আমরা রেইনকোট দেব। এবং খুব ভালো রেইনকোট এনেছি, যেটা মানে আমি নিজেও এরকম দামি রেইনকোট পরিনি। তো এই ধরনের রেইনকোট আমি এনেছি যাতে সবাই পরে আনন্দ পায়। সঙ্গে একটি গীতা দিয়েছি আর একটি হনুমান চালিসা দিয়েছি, কারণ এইগুলি হচ্ছে আমাদের ডিফেন্স, আমাদের প্রতিরক্ষা হচ্ছে গীতা, ভাগবত এবং হনুমান চালিসা। কারণ এগুলি যতদিন আমাদের মধ্যে থাকবে ততদিন আমাদের সনাতনী ধর্ম থাকবে, হিন্দুত্ব থাকবে। কারণ ভারতবর্ষ এমন একটা জায়গাতে গিয়ে পৌঁছেছে, আদৌ আমরা ভারতবর্ষে থাকতে পারবো কিনা এমন একটা সংকটের মধ্যে আমরা চলছি। তো আমি এগুলির পাশে যৎকিঞ্চিত প্রচার করা যায় তার জন্য আমি এই হনুমান চালিসা এবং এই গীতাগুলি তাদের হাতে তুলে দিলাম। এভাবে সবাই যাতে দেয়, সবাই যাতে সনাতন ধর্মটাকে প্রচারের জন্য এগিয়ে আসে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, নমস্কার। আমাদের 7 নং ওয়ার্ডের 5 নং বুথে বিশিষ্ট সমাজসেবক যিনি সত্যজিৎ নাহা দাদা উপস্থিত, আজকে ওনার তরফ থেকে আজকে এই প্রোগ্রাম। তো আমি কর্পোরেটর হওয়ার পর দাদার প্রত্যেকটা প্রোগ্রামে আমাকে উনি ডাকেন, আমি আসি। বিভিন্নভাবে উনি সামাজিক কাজে উনি যুক্ত আছেন এবং প্রায় প্রত্যেক সময় উনি মানুষের সেবায় নিজেকে নিযুক্ত রাখেন। তো আমি আজকে দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা পেপার হকার যারা রয়েছেন, ওনারা সকাল সকাল উঠে এই বৃষ্টি এই শীত উঠে ওনারা বাড়ি বাড়ি গিয়ে পত্রিকা ওনারা দেন। তো দাদার যে মানবিকতা, যে ভালোবাসা আজকে উনি প্রকাশ করেছেন, ওনাদেরকে আজকে উনি রেইনকোট এবং হনুমান চালিসা এবং এই যে গীতা আজকে যে দিয়েছেন, আমি দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমি সকলকে বলবো এইভাবে এগিয়ে আসতে এবং মানুষের জন্য সহযোগিতা করার জন্য প্রত্যেককেই বলবো। এবং দাদাকে অসংখ্য ধন্যবাদ, ওদের কথা চিন্তা করে ওদেরকে যে রেইনকোট দিয়েছেন, ওনারা বৃষ্টি ভিজে যে কাজ করেন, সত্যি ওনার কাজ, ওনারা সকালে পেপার দেন, আমরা সারা ভারতবর্ষে সারা ত্রিপুরার খবর ওনার থেকে আমরা পাই। তো আমি প্রত্যেককে বলবো বিভিন্ন সামাজিক কাজে সবাইকে এগিয়ে আসতে এবং দাদার পুরা পরিবারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।